সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো ছাদে উঠেছিলাম সকালবেলা, স্নান টান হয়ে গেছে, একটু খুব ঠান্ডা লাগছিল, ছাদে উঠেছিলাম, এটা আপনাদের দেখানো হয়নি। তো এবারে আমি ড্রেস করে নিয়েছি, এবারে দুপুরে খাওয়া টাওয়া খেয়ে এবারে কী করবো, দাদাকে দেখতে যাবো। আমার ড্রেস হয়ে গেছে, একটু খাবো আর তারপরে বেরিয়ে যাবো। ঠিক আছে, খেলছিস? সারাদিন গেম। সকাল হয়েছে, চলে এসছে। কালকে তো সৌমদীপ এসেছিল, তারপরে আজকে সকাল হয়েছে, রাজা এসছে। আর এদিকে দেখুন না, আমার বাবাকে দেখুন, সকাল সকাল কুটকুট কুটকুট করে কি মটর ভাজা না ও কটকটি কটকটি খাচ্ছে। চাটা খাওয়া হয়ে গেছে, এবারে কটকটি ভাজা খাচ্ছে। আর এই যে রাজা এসছে, রাজা দেখেছেন কি খেলছে গেম। ওদিকে দেখাও একটু, ওদের মুখটা দেখাও। দেখেছেন মুখটা কি সুন্দর। ওর ছোটোবেলায় যখন হয়েছিল, ও ডিসেম্বর মাসে ওর জন্ম হয়েছে। ডিসেম্বর মাস হচ্ছে 24 তারিখে, 24শে ডিসেম্বর। তা আমরা বলেছিলাম যে 25 তারিখে যেন হয়, কিন্তু নার্স বা ডাক্তাররা বললে হবে না, সিরিয়াস কেস হয়ে যাবে। তো সেই জন্য 24 তারিখে ওর বার্থডে। সামনের মাসে আমার ছেলেরও জন্মদিন, ওরও জন্মদিন। আমার ছেলের 10 তারিখে আর ওর হচ্ছে 24 তারিখ। গত বছরে ওর জন্মদিন হয়েছিল, অনেক লোকজন এসেছিল, তখন তো আমি ভিডিও করতাম না, সেই জন্য আপনাদের দেখাতে পারিনি। এবারে যদি জন্মদিন হয়, যেভাবেই হোক, ছোট হোক বড় হোক, সবই তো আপনাদের সঙ্গে তুলে ধরবো। দেখেন বিচ্ছু নাম্বার 1, মানে কি দুষ্টু বাবা, জানেন না। এখন কুচিত মোনা, মুখটা দেখুন, মুখটা দেখুন না, দেখো তো, মুখ তাকানো যাচ্ছে না। দেখো একটু, দেখো চোনা পনা, এটা সোনা একদম। তো ঠিক আছে, এবার খাওয়া দাওয়া করে নিয়ে দাদার কাছে যাবো। আমি রেডি হয়ে আছি, ঠিক আছে। সৌমদীপ এসেছিল, খেয়েছিল, আর কুচকেটা চলে গেছিল রাতকে এসে সকাল সকাল, তাই বলে আজকে দুপুরে খেয়ে যা। এবারে আমি কি করলাম, রাজাকে দেখছি। রাজা তো কালকে ছিল না, খেতে পারেনি, ও খেয়েছে, রাত্রিবেলা খেয়ে গেছে। দেখে নাও, একটু বেশি করে খাবো না, তোমাকে দেওয়া যাবে না, তুমি আবার। আর আমার বুড়োটা তো সকাল দুপুর রাত্রি সারাক্ষণই পোলাও খাচ্ছে, এই যাচ্ছে। ঠিক আছে, ও খাক। রাজাকে আরেকটু মনে হচ্ছে দিতে হবে, খুব খিদে পেয়েছে রাজা। না, মাথা নেড়েই যাচ্ছে, না 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 না, খাবেই না। তো ঠিক আছে, এইবারে কি হলো, এই দেখো, এটা কি পিস বলো তো, উইংস। ঠিক আছে, খাও। এই হাত দেবে না, সব গরমা গরমা। বাবা ফ্যান চালাও, বাবা ফ্যান চালিয়ে দাও। আলু 2 পিস। না না, ফ্যান চালাতে হবে, রাজা খেতে পারবে না। আমার রাজা গরমে খেতেই পারবে। দিয়ে হাত সরাও, হাত সরিয়ে দাও। টমেটো কি হয়েছে বাবা? ও আমার পোলাকে দেবো এবারে। একটু হাওয়া, ফ্যান না চালালে হবে না, কিন্তু ফ্যান চালালে ভিডিওটা একটু প্রবলেম হয়, ঘর 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 করে। আজকে ছোট বাবা আজকে তো যাবে, সাদা সাদা তরকারি হয়েছে, রাজাবাড়িতে কি হয়েছে, পিসিমণি কি করেছে। তুমি এটা একটু এটা করে দাও। ভাত কি করতে হবে, সবসময় একটু এঁটো করে দিলে কি হয়, ওটা মানে ঠান্ডা হয়ে যায়, এটা নষ্ট হয়ে গেল, গরম ভাতটা নষ্ট হয়ে গেল। কাকে কিরম খেলে, আজকে কিরম ভালো, একই আছে। রাজা বল, রাজা তো কালকে খাসনি, কিরকম বল? খুবই ভালো হয়েছে।
খুবই ভালো হয়েছে বাবা, পাকা বুড়ো। আমাদের চুনোটা না, আমাদের ছোট্ট চুনো বেশ কথা বলছে এখন। ও হয়েই যায় আস্তে আস্তে সব কথাবার্তা বলেই ফেলবে, কোনো অসুবিধা নেই, বলতে বলতে কথা হয়ে যাবে। ওরও পিসিমণির ভিডিও হচ্ছে, কথা বলছে না। ওরা দুজনেই খাবে, আর এটা যা বাঁচবে আপনাদের দাদা খাবে, আমি তো খাবো না। আমি অতগুলো ভাত খেয়ে কী করবো, দাদার কাছে যাবো। আমার ড্রেস হয়ে গেছে পুরো, খাবো, চলে যাবো। রাজা টমাটো খাও, ভালো লাগছে না রাজা? ভালো হয়েছে? আর একটু দেবো রাজা, আর একটু নে, নেবে না? কোনো ভালো হয়নি, ভালো হয়নি, রাজা খাচ্ছে না। সৌদীপ কালকে অনেকটা খেয়েছে। এরকম উইং, এরকম ঠ্যাং, ওই এরকম উইংস দিবে, এরকম আমার ঠ্যাং তো দুটো খেয়েছে, আর একটা চাপের মতন ওইটা খেয়েছে। আমার রাজার খাওয়া অল্প, কুচি পোনা না, দেখো মুখটা দেখো, মুখটা দেখো, মুখটা দেখে যাও, ছোট্ট 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 খা। আর এই যে বুড়োটার মুখটা দেখাও, দিয়ে দেখো, দিকে তাকাও, দিকে তাকাও। এখানে সব দুষ্টু, সব দুষ্টু কপি, বুঝেছে? আমার ছেলে যত দেওয়া যাবে এইরকম, চিকেন, মাটন, মাছ খাবে না, ঠিক আছে ওরা খাক, তারপরে হয়ে গেছি, দাদার কাছে যাব। খাওয়াটা আপনাদের দেখাতে পারলাম না, দেরি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। ঠিক আছে, আমি এখন যাচ্ছি দাদার কাছে, কারণ ওখানে গেলে না মানে হাসপাতালে ওসব কিছু দেখানো যাবে না। এই আমি যাচ্ছি, ঠিক আছে, এসে আবার দেখা হবে, ঠিক আছে। চলে এসে ড্রেস ফ্রেস ছেড়ে নিয়েছি, নিয়ে গেছিলাম তো দাদাকে দেখতে, দাদা খুব ভালো আছে, ওখানে তো ভিডিও করা যায় না। তা আমি চলে এসেছি, এখন এসে বসে আছি, দেখি মা বসে আছে, মাকে বলি কি কি হয়েছে হাসপাতালে, দাদা কেমন আছে। দাদা কেমন আছে রে? হ্যাঁ, ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে দাদা। সবসময় চিন্তা করি আমাকে কেমন আছে, বললেই আমার কষ্ট, খুব কষ্ট, চলে ধরতে পারছি। ভালো থাকলে ভালো, তাতে শান্তি। কারণ যেতে পারছি না, আমার পায়ের জন্য আমি যেতে পারছি না, খুব ব্যথা যন্ত্রণা, হাত আমার অন্তর ফেটে যাচ্ছে, আমি যেতে পারছি না, দেখতে পাচ্ছি না চোখে। কত ভালো ছিল আমার, কি করবো। দাদা সেই তোমার দাদা তো ভালো আছে, বড় বউটার একটুখানি পাটা ব্যথা আছে, ও ভালো হয়ে যাবে। ভালো আছে, ভালো। তারপরে তোমার পা নিয়ে খুব টেনশন করছে দাদা, ওখানে একজন পা, এই যে হাঁটুটা তোমার ব্যথা তো, দাদা দাদা অসুস্থ, চিন্তা করছে। হ্যাঁ, এই হাঁটুটা তোমার পাল্টাবে, বলছে মা তো আমাদের এত মজা হবে, আনন্দ হবে, এই নতুন বাড়ির সাথে অনেক কিছু তো আনন্দ জড়িয়ে আছে, তো মা তো পারবে না। তো পাশে একজন এই যে হাঁটুটা পাল্টেছে, তো অপারেশন করেছে একটা হাঁটু, তো ওনার অ্যাড্রেস নিয়েছে, ওনার ফোন নাম্বার নিয়েছে, ডাক্তারের যে অপারেশন করেছে তার নাম্বার নিয়েছে। তো তোমার জন্য ও খুব, আজকে আবার আমাকে দেখাবে বলে আবার ওই লোকটার কাছে গেল, খালি দেখাতে নিয়ে গেল, কিন্তু সেই লোকটা চলে গেছে, বলছে যা তোকে হাসপাতালে বসে আমার জন্য চিন্তা করছে। হ্যাঁ, তোমার জন্য দেখেছে যে মায়ের পাটা এরকম, তার ছেলে কত ভালো, আমার জন্য চিন্তা করে, আমার বউ ভরে গেল। আমি সবসময় ঠাকুরকে ডাকি, ঠাকুর আমার ছেলেদের তুমি ভালো রেখো। আমার দুটো ছেলে একটু আমার মেয়েও ভালো, আমার দুটো বউ, কিন্তু আমি যেতে পারছি না। আমার এটাই কষ্ট লাগছে, শুয়ে শুয়ে চিন্তা করছি মায়ের পা ব্যথা তো, যে আমার বিছানায় শুয়ে হাসপাতালে আমার ছেলে আমার জন্য চিন্তা, ভগবান ওকে ভালো রাখুন, আমার বুক ভরে গেল। কারণ ছেলের তো শরীর খারাপ, হাসপাতালে ভর্তি, মা কাঁদছে কেন, যে ছেলে শরীর অসুস্থ, তাও ওখানে বসে বসে মায়ের কথা চিন্তা করছে। ও জানে যে আমার মা তো পায়ে কষ্ট পাচ্ছে, ওরা তো দেখে না, মা তো সব কিছু দেখে, কষ্ট ছেলে হয়ে সহ্য করতে পারে না। তো দেখছি লোকটার অপারেশন হয়েছে, লোকটা তো ভালোই হয়ে গেল, ও
ও আমি গেছি বারবার ওকে বলছে জানিস বোন ওরকম ট্রিটমেন্ট হয়েছে, আমি ওর খোঁজ নেবো, ফোন নাম্বার নিয়ে নিয়েছি সব কিছু, জানো মা। ওই গেছি সারাদিন ওই বলছে আমাকে, ওর ওই লোকটাকে দেখাতে নিয়ে গেছে। রাতে কত অসুস্থ ছেলে, কত মাকে ভালোবাসে। না চিন্তা ভাবনা সম্পূর্ণই আলাদা। ও ও আমার শুধু বাবা ওর জন্য না, ফেটে ও যাচ্ছে। ও সবার ও সবার কথা চিন্তা করে, ও কত অসুস্থ, এই বাড়ি দুটো ঘর। ছেলেকে কত বকি মুখ করি, সবসময় মুখ করি বকি, তাও ওরা করিস না। না সে ঠিক আছে, মারা তো বকবেই, এটা কোনো আমার ব্যাপার না, কথা ওরা কিছু আমার মনেই মনে করে না। গেল। তাই ও যদি মনে করতো তাহলে ভগবান হাসপাতালে ভালো বসে তোমার কথা চিন্তা করতো। ও যখন গেছে তখন বুক বুকে হয়ে যাচ্ছে, সরকার হয়ে যাচ্ছে, তাকে ছেলে আমার কি অবস্থা হয়ে খুব গেল ভালোবাসে ভগবান। তাকে। মেয়ে যখন বলছে যে মা দাদা এমনি আমাদের দুজনের থেকে বড়টাকে বেশি ভালোবাসে। দুটো চোখ জবা ফুলের মতো লাল আমি দেখি, এখন ঠাকুর বলে ঠাকুর আমার ছেলেকে ফিরিয়ে দিতে, ভালো রেখো। সেই দিনে আমার শরীর কিন্তু খুব খারাপ চিন্তা। আর ওই ছেলে আমার জন্য চিন্তা করছে, মাকে অপারেশন করে মায়ের পা ভালো করে দেবে। আমার গর্ব, ও ভালো থাকুক, সুখে থাকুক, শান্তি থাকুক, ও ভালো থাকুক, আমার আশা ও ভালো থাকুক, ভগবান ওদের ভালো রাখুক। দেখেছেন তো মারা কেরম কাঁদে সন্তানের জন্য। তা আমার মা খুব ভালোবাসে, আমাদের তিনজনকেই ভালোবাসে। এমনি ঝগড়া করে, রাগ করে, এই করে, কিন্তু আমাদের কিছু হয়ে গেলে মা পাবো। আমি তো বলিনি দাদাকে যে এরকম মা কষ্ট পাচ্ছে, মা কাঁদছে। কেঁদো না, আচ্ছা দাদা ভালো আছে, এই 2-1 দিনের মধ্যেই চলে আসবে। ভগবান করুক ওদের তাড়াতাড়ি এনে দিক আমার কাছে। ঠিক আছে, আমি এবারে জামা কাপড় তো ছাড়া হয়ে গেছে, হাসপাতাল থেকে চলে এসেছি। আমার আশা খুব ভালো থাকুক। তারপর দোকানেও গেছিলাম, দোকান থেকে এই অনেক 10টা বাজে এখন বাড়িতে এসেছি। এবার কি করবো, রাতে খাবার খাবো, খিদে পেয়েছে। ঠিক আছে, ঘুরে এসে জামা কাপড় ছেড়ে মায়ের সাথে তো বললাম দাদা কেমন আছে কি আছে। তা মা দেখলেন তো কত কাঁদলো, দাদাকে খুব ভালোবাসে। বড়দাকে, আমরা 3 ভাই বোনের থেকে বড়দাকে বেশি ভালোবাসে। আমি তো দাদাকে কিছু বলিনি যে মা কান্নাকাটি করছে, ওর কষ্ট হবে। তারপরে মায়ের জন্য পাটা ঠিক করে বলে বলেছি, মা কেঁদে দিয়েছে। মা বলে জানিস আমার বড় ছেলে আমাকে খুব ভালোবাসে, তো ছোট ছেলেও ভালোবাসে সবাই। তা আমার বড়দার একটু বুদ্ধি বেশি, তো কোথায় কি ব্যাপার, কি করলে ভালো হবে না হবে ওই বোঝে বলে, তো ওই লোকটার পা ঠিক হয়েছে হাঁটুটা, ওই জন্য করবে বলেছে, তো তাই বোঝে দেয় ওখানে বসেও আমার কথা চিন্তা করছে। তো ও সব জায়গায় ওর চিন্তা করে দাদা, বোনের কথা, আমার কথা, মায়ের কথা, বাবার কথা, এই কথা বলেছি, বললাম সব কিছু। তো তারপরে রাত হয়েছে, খিদে পেয়েছে, আমি খাচ্ছি। বাবা মা সবার খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া গেলে হয়ে যাবে। আমি ওই বাবার সাথে মায়ের সাথে গল্প করছিলাম। আমি কোনো জায়গা থেকে আসলে আগে কেউ গল্প করি, কোথায় কি হয়েছে না হয়েছে, আমার এটা ভালো লাগে। মানে কি তোর মধ্যে বড় বউ খেতে পারছে না ঠিক মতো, দাদা যা পাচ্ছে খেয়ে নিচ্ছে, কিন্তু বড় বউ খেতে পারছে না। হবে আস্তে আস্তে খাবে। খাবার সময় একটু পেঁয়াজ খাবেন, লেবু খাবেন, খুব ভালো পেঁয়াজ লেবু। আর রসুন খাওয়াটা খুব ভালো, রসুন খেলে খুব ভালো, জীবনে কোনোদিন খাওয়া কোনো অসুবিধা হয় না, জলের মতো খায়। শরীর ভালো থাকে রসুন খেলে। তো আমি খাই সব কিছু, রসুন খাই, পেঁয়াজ খাই, যখনই পাই খাই, কোনো অসুবিধা নেই। পেঁয়াজ তো সবসময় খাই, আমার মাও খায়, আমি খাই। এটাও আমি বাইরে কিছু খাই না, তো রবি খুব খিদে পায় না। সান বাড়িতে আসলেই একদম আগে আমি খেয়ে নিই। তো কিন্তু আজকে ওই দাদার কাছ থেকে এসেছি, এটা হচ্ছে আর আমি মাকে বললাম কি হয়েছে না হয়েছে। শনি। ঠিক আছে,
সকাল থেকে যা কিছু করলাম এই সব কিছুই 35 আপনাদের সামনে তুলে 36 এর পর ধরলাম। থেকে তো তোর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, পাশে ঘন্টাটা বলবো। বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট। এখন অনেক